অধিবাস। অধিবাস কথাটি শোনার পরে কেমন যেন গায়ের লোম শিউরে উঠছে না? চারিদিকে ঠান্ডা পরিবেশ, ছমছম নুপুরের আওয়াজ ও কেমন যেন শরীরের ভিতরে একটা ভয় কাজ করছে। আজকে আমি তোমাদেরকে সব কথা খুলে বলবো অধিবাস কি করে করা হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো অধিবাস কথার অর্থ কি? অধিবাস কথাটির অর্থ হলো স্থাপন করা বা অবস্থান করানো। আমরা সন্ন্যাসীগণ মিলে একটি বাড়ি বেছে নিই যেখানে আমরা অধিবাসটি করে থাকবো। অধিবাসটি কি করে করা হয় চলো এখন আমরা একটি সন্ন্যাসীর মুখ থেকে শুনে নিই। আমার নাম সঞ্জয় সন্ন্যাসী। আমাদের অধিবাস হয় বিকালবেলা। আমাদের সব সন্ন্যাসী এক জায়গা হয়, মালা বদল হবে। মালা বদলের পরে ঠাকুর চান করাবো। চান করা নিয়ে ঠাকুরকে সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরে পূজায় বসতে হবে। পূজা টুজা করে নিয়ে তারপরে আমাদের হাজরা ছাড়বো। 30 কোটি দেবতার নেমন্তন্ন দিতে যাবো। নেমন্তন্ন দেওয়া হয় শ্মশানে। কাটা ভাঙানো হয় 2 হাজারাকে শোয়া নিয়ে, মাঝখানে কাটাটা দিব 2 হাজার দিয়ে নিয়ে গোরপাড়ায় ছেড়ে দেবো। আমাদের অনেক দিনের ঠাকুর, বুঝলা, পুরানো ঠাকুর আছে। এটা আমরা ধরে নিয়ে ধরো এখনো করছি সেটাই। গত 7 দিন ধরে বাড়ি বাড়ি আমরা গস্ত দিয়ে থাকি, আর এই আজকের দিনটা সন্ন্যাসী সব একসাথে মিলিত হই। অধিবাসের প্রথম পর্বটি হলো মালা বদল। আমরা সব সন্ন্যাসী মিলে মালা বদল করে থাকি। মালা বদল করার আগে আমরা ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে থাকি। মালা বদল করা হয়ে গেলে আমরা সবাই মিলে একটু নাচ করে থাকি। আমাদের এই আনন্দ পর্বটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে ঠাকুরকে স্নান করাতে নিয়ে যাই। এবার তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা নদীর ঘাটে চলে আসলাম আমাদের এই বাবা মহাদেবকে স্নান করানোর জন্য। এখন আমরা আসছি ঠাকুর চান করাতে। সন্ধ্যে পূজা হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, এখন আসছে আমরা চান করাতে। এখন আমরা আসছি ঠাকুরকে স্নান করাতে। এই স্নান করতে এসে নদীর ঘাটে সবাই সন্ন্যাসীরা আনন্দ ভর্তি করছি। এখন ঠাকুর স্নান করানো হচ্ছে। প্রথমে নামছি আমার যখন 6-7 বছর বছর তখন থেকে, কিন্তু আমার বাপরা আগে পুজোটা করতো। ঠাকুরের ফলমূল ও পুজোর জিনিসপত্র সব গোছানো হয়ে গেলে আমরা বসে পড়ি পুজোর উদ্দেশ্যে। আমরা বাবা মহাদেবকে পুজো দিচ্ছিলাম, হঠাৎ করে একটি লোকের গায়ে ভর চলে আসে। আর বাবা মহাদেবকে সম্পূর্ণ পুজো করা হয়ে গেলে আমরা কাটা ভাঙানোর উদ্দেশ্যে এগিয়ে যাই। কাটা ভাঙানো হলো বন্ধুরা 33 কোটি দেবতাকে নিমন্ত্রণ জানানো। যে দাদারা এবার কাটা ভাঙাবে সেই দাদাদের মুখ থেকেই কিছু কথা শুনে নেওয়া যাক। হ্যাঁ, এবছর আমি কাটা ভাঙাচ্ছি। আমার সাথে এই ভাই আছে সম্রাট, এও কাটা ভাঙাচ্ছে এবছর। আমরা জন্য একসাথে যাচ্ছি। হ্যাঁ, আমরা প্রতি বছরই সন্ন্যাসী নামছি। ধরুন 5-6 বছর হয়ে গেল সন্ন্যাসী আছি আমরা মঙ্গলবারে নেমেছি। মঙ্গলবার আমাদের ঠাকুর ধূপ হয়েছিল, তারপর থেকে আমরা সন্ন্যাসী আছি। আজ তোমার রবিবার, আজকে আমাদের কাটা ভাঙানো আছে। বাবুমুল্লা হাই স্কুল মাঠে চলে আসবে। তোমার সকাল 5টা থেকে, অ্যাকচুয়ালি ভোর 5টা থেকে আমাদের হাজরা শুরু হয়ে যায়। শ্মশান থেকে এই তোমাদের এই স্কুল মাঠ অব্দি আমরা হাজরা নাচতে নাচতে আসি। তারপর স্কুল মাঠে নাচা হয়, তারপরে হাজরা ধরা হয়, তারপরে সন্ধ্যাবেলা মেলা হয়, চড়ক ঘোরানো হয়। আমার ব্যক্তিগত টাইম বলতে পারি, আমার খুবই ভালো লাগে। আমি নামছি 5-6 বছর ধরে, আমার খুব ভালো লাগে, একটা আলাদা অনুভূতি। যারা নামেছে বা কোনোদিন নেমেছে তারাই বুঝতে পারবে অনুভূতিটা কেমন, আর যারা নামেননি আমি বলবো একবার নেমে দেখতে পারো। তাহলে অবিদা এখন তোমাকে সাজানো হচ্ছে নাকি? একদম।
আমাদের ভিতরে থাকা কিছু সন্ন্যাসী কিছু অলৌকিক খেলা দেখিয়ে থাকে, যেমন একটি লোহার বালার ভিতর থেকে আস্তে একটি বড় মানুষ ছোট এই বালার ভেতরে সম্পূর্ণ শরীরটা ঢুকিয়ে সুস্থভাবে বেরিয়ে পড়ে, আগুন নিয়ে খেলা দেখিয়ে থাকে। অবশেষে আমাদের এই অধিবাসটি কালীর মুখ পড়ে সম্পূর্ণ করা হয়। এর পরের ভিডিওতে আমি জানাবো হাজরা কি করে ছাড়া হয়, তো ততক্ষণ তোমরা আমার পাশে থেকো।